আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন। উসিলে আল্লাহ তুমি সবাইকে বাল্লা মসজিদকে উদ্ধার করো। জানি না কত মানুষের মা হারিয়েছে, বাবা হারিয়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে, বন্ধু হারিয়েছে। যারা কবরে আছে জানি না কি হালে আছে, আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি করে দাও, মাফ করে দাও। এই শুক্রবারের দিন, এই পবিত্র দিন উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করো, বাল্লা মসজিদকে উদ্ধার করো। যে হারিয়েছে সে জানে হারানির কত ব্যথা। কারণ আমি বাবা হারিয়েছি, আমি জানি বাবা যে কী জিনিস। বাবা আমার একটা ছাতা ছিল, সেই ছাতাটাই আমি জানি দুনিয়াতে আমার কতটুকু কষ্ট হয়, কতটুকু দায়িত্ব পালন করতে হয়, সেটা আমারটা আমি জানি। কেউ বাবা হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ বন্ধু হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন। দুনিয়াতে চলে যাচ্ছে, আমিও একদিন চলে যাব, সব কিছু রেখে আপনারা চলে যাবেন। এ দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। তারপর আমাদের ভালো কাজগুলি ভালোভাবে করতে হবে। আমি মুসলমান হিসাবে দুনিয়াতে আসছি, মুসলমান হিসাবে যে সমস্ত কার্যক্রম এগুলি আমার পালন করতে হবে। মুসলমান হিসাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আজকের এই দিনের উসিলায় যারা কবরবাসী আছেন, আল্লাহ তুমি সকল কবরবাসীকে তুমি কবরের আযাব থেকে মুক্তি করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। যারা দুশ্চিন্তা আছে, আল্লাহ তুমি তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করে দাও। যারা অসুস্থ না হইলে একটা কথা আছে, অসুস্থ না হইলে বোঝা যায় না সুস্থতা যে কত মূল্যবান সম্পদ। কত মানুষ হাসপাতালে আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। অসুস্থ দুশ্চিন্তা যারা আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ যারা অভাবে আছে তাদেরকে তুমি অভাব দূর করে দাও। আল্লাহ যারা টেনশনে আছে, বাল্লা মসজিদে আছে, তুমি তাদেরকে বাল্লা মসজিদে উদ্ধার করো। তুমি বেনিকের মাহবুদ নেই, তুমি না বলিস আদম পাহাড় পরিমাণ গুনাহ করো, তুমি আমাকে ডাকার মতন ডাকা, আমি তোমাকে ক্ষমা করব। তাহলে তোমার উপরে আমাদের ভরসা, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি গো মাওলা। তোমার কাছে তো আছে, তুমি আমাদেরকে সকল বাল্লা মসজিদে উদ্ধার করো। তুমি বেনিকের মাহবুদ নয়, তুমি সর্বশক্তিমান। যেহেতু পৃথিবী থেকে আমাদের মানুষ হিসাবে পাঠিয়েছ, আমরা মানুষ হিসাবে যেন যাইতে পারি, সেবা আমাদের পিছনের ভুলগুলি যেন আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি সর্বত্র ক্ষমাশীল, তুমি বেনিকের মাহবুদ নয়। কারণ যে হারিয়েছে সে জানে হারানির কী ব্যথা, যে না হারাচ্ছে সে জানে না। যার কারণ আমি মা হারিয়েছি না, আমি বাবা হারিয়েছি, আমি জানি কত চেষ্টা। তারপর আপনাদের কাছে দোয়া করি, হারানির কী ব্যথা, না হারাইলে বোঝা যায় না এই দুনিয়াটা যাবে। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আজকে যদি আমার বাবা জীবিত থাকতো তাহলে আমার আর এত কষ্ট হতো না, এত দায়িত্ব পালন করতে না। তো বাবা নামের গাছ অনেক শক্তিশালী গাছ, অনেকে জানে না। যারা বাবা হারিয়েছে সে জানে বাবা হারানির কী ব্যথা, মা হারানির কী ব্যথা, বন্ধু হারানির কী ব্যথা, অন্য মানুষে বুঝবে না। তারপরে আমি বাবা হারিয়েছি, আমি জানি বাবা হারানির যে কত ব্যথা। যে হারিয়েছে মা বাবা সে জানে, যে না হারাচ্ছে সে জানে না। কারণ আমি বাবা হারিয়েছি, আমি জানি এই দুনিয়াটা যে কত কঠিন আমার জন্য, আমার জন্য যে কত কঠিন সময় যাচ্ছে। যেহেতু বাবা আমার জীবিত থাকতে আমার এত দায়িত্ব পালন করতে হয়েছে না, সংসারের এত কিছু লাগছে না, বাবা নাই। আর আজকে আমি বুঝতে পারছি দুনিয়াটা যে কত কঠিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। সবার জন্য দোয়া করুন।